নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের পাকা আমের সিজনে পাকা আম দিয়েই একটি মিষ্টি তৈরি করে দেখাবো, যা হচ্ছে পাকা আমের কালাকাঁদ সন্দেশ। পাকা আম দিয়ে এই রকম একটা দারুণ স্বাদের সন্দেশ আপনাদের তৈরি করে দেখাচ্ছি, যার স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। তাই দেরি না করে চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে এখানে দুটো হিমসাগর আম কেটে নিচ্ছি। আমগুলো খুবই মিষ্টি। এরপর আমগুলোর থেকে পাল্প বের করে নেব। আমের পাল্প বের করার পর 1 কিলো দুধ ফুটিয়ে লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি। ছানাটা কাটিয়ে নেওয়ার পর জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এরপর চামচের সাহায্যে ছানাটা একটু মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন। ছানাটা একটু মেখে নেওয়ার পর কড়াতে সামান্য ঘি দিয়ে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছি। পাল্পটা শুধুই 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট পরে 100 গ্রাম চিনি সাথে কাটিয়ে রাখা ছানাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে এটা শুকনো হবে। যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ আমি আর কিছু আলাদা করে দিচ্ছি না। মিডিয়াম ফ্লেমে সমানে নাড়াচাড়া করবেন যেন ধরে না যায়। অনেকটা শুকনো হয়ে যাওয়ার পর 50 গ্রামের মতন গুঁড়ো দুধ অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আর একটু শুকনো হবে। এটা ঠিক আপনারা এই রকমই শুকনো করবেন, একদম বেশি শুকনো করবেন না। এরপর একটু এলাচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিচ্ছি। আমি একটা চৌকো পাত্রতে এটা সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের মতন যে কোনো পাত্রতেই সেট করতে পারেন। এরপর এর উপরে সামান্য কেশর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেশরটা স্কিপও করতে পারেন। এটা ঠান্ডা হওয়ার পর 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 4 ঘন্টা পর আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে না? সবার প্রিয় আমের কালাকাঁদ আপনারা এরকম অবশ্যই তৈরি করে খেয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ হয়। আর প্রত্যেক বছর আমের সিজন আসলেই মনে হবে যে এই মিষ্টিটা তৈরি করে খাই। মিষ্টির রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাথে আমার পাশে থাকবেন।